একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন সন্ধ্যাবেলা প্রচণ্ডভাবে খিদা পাচ্ছে, ওই জন্য দেখো এইদিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব একটা ভালো নেই, তবে চলো ব্লগটা আজকে সকাল সকাল স্টার্ট করলাম। এই ব্লগটা যে দেখছো, এটা কিন্তু বুধবারের ব্লগ। 10 দিন মতো হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। কারণটা কি বলো তো, যেমনি 6 মাসে ঢুকে গেছি, আমার প্রেগনেন্সি জার্নি এখন 6 মান্থ চলছে। তো 6 মান্থে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে এত শরীর খারাপ, তার উপরে তোমার মাঝখানে জ্বর হয়ে কাশি। এখনও আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ। তো এখনও গলা ঠিক হয়নি, সারাক্ষণ কাশি লেগে আছে। তো জানি না কেন এই সবটা হলো, হয়তো ঠান্ডা লেগে হোক বা যাই হোক, যতটা পারা যায় সাবধানে তো ছিলাম, কিন্তু কেন জানি না 6 মান্থ শুরু হতেই আমার শরীরটা খারাপ করলো। প্রথম থেকে তো বেশ ভালোই ছিলাম, সেরকম একটা প্রবলেম হচ্ছিল না, কিন্তু এখন হচ্ছে। তো কিছু করার নেই, এই সব কিছু নিয়েই এখন চলতে হবে। আর এখন দেখো স্নান করে একটু এই সূর্য প্রণাম করলাম। আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমি চেষ্টা করি প্রতিদিন স্নানের পরে সূর্য প্রণামটা করার। কারণ কি বলতো, সূর্য প্রণাম করলে না মনটাও বেশ ভালো থাকে, তারপর হচ্ছে যে অনেকটা এনার্জি পাওয়া যায়। এটা জানি না তোমরা কে কে করো বা কি জানি। তো আমি কিন্তু এটা আগে থেকে করতাম না। আর আমার একটা বান্ধবী, ওই রিজিতা বলে, তো ওই ও কিন্তু মানে অনেক বছর থেকে করে। আর ওই বলেছিল যে তুই এটা করবি এইটা টাইমটাতে। আর এইটা থেকে মানে এইটা যদি করি দেখবি অনেকটা ফল পাবি, মানে 1 সপ্তাহ মতো করে দেখবি, দেখলে দেখবি একটা আলাদা এনার্জি পাচ্ছিস। তো যাই হোক, আমি ওর কথা মতো স্টার্ট করেছিলাম, আর এখন চেষ্টা করি রেগুলার করার জন্য। তো তারপরে দেখো একদিকে পুজো কমপ্লিট করে এদিকে একটু ওই সকালবেলার জন্য পরোটা আর একটু ওই আলু আর কুঁদলি ভাজা। তো এটা আমি আজকে ব্রেকফাস্ট করব। তার আগে তো সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়েছে এটা ওটা। তবে কি বলো তো, জ্বর হয়ে যাওয়ার পর থেকে না এখন না একটু মানে কিছু খেতে পাচ্ছি না। কিন্তু খেতে না পারলেও তো খেতে হবে, কিছু করার নেই, কিন্তু খুবই প্রবলেম হচ্ছে এখন। আর এদিকে দেখো আজকে আমার সকালবেলা ব্রেকফাস্টে কি নিয়েছি। 2 পিস পরোটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, যেখানে আমার রেগুলার 2টো করে 3টে করে ডিম খাওয়ার কথা, সেখানে আমি একটা ডিম নিয়েছি। আর এই ডিমটা তোমার দেশি মুরগির ডিম, ওই জন্যই আমি 1 পিস নিয়েছি, আর একটা কলা। ব্যাস, এটা দিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম। আর এদিকে সকাল সকাল মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওই ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এদিকে দেখো ইলিশ মাছের ঝাল করেছে। মানে ইলিশ মাছটা অ্যাকচুয়ালি সর্ষে বাটা দিয়েই ভালো লাগে, কিন্তু এটা দেখলাম একদম মশলা দিয়ে একদম ঝাল বানিয়েছে। আর এদিকে একটা মাছের টক। তো যাই হোক, সকাল সকাল রান্নাবান্না তো হয়ে গেছে, আমি এখন দেখো স্কুল রেডি হয়ে গেছি। তো খাওয়া দাওয়ার পরে মানে ব্রেকফাস্টের পরে অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম। আর আজকে এখন যেহেতু অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়ি, তো অসুবিধা হয় না, চেষ্টা করি টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করার। আজকে বাবা যেহেতু বাড়িতে আছে, বাবাকে বললাম একটু স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসতে, দিলে আমি ওখান থেকে চলে যাব। তো তেমনটাই করলো, বাবা আমাকে এখন স্ট্যান্ডে ছেড়ে আসবে। আর আজকে দেখো স্কুলে গিয়ে দেখি স্কুলের বাগানে কত গোলাপ ফুল হয়েছে। তুলে নিতে ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম যে এইরকমভাবে যদি একটা গোলাপ তুলি, তাহলে বাচ্চারাও তুলবে। বাচ্চারা না ফুলের গাছে একদমই হাত দেয় না, ওরা আস্তে করে ছুঁয়ে চলে যায়, মানে ফুল তোলে না। তো যাই হোক, তারপর এখন স্কুল থেকে বাড়ি আসার পরে মা এখন দেখি ডাবটা কেটে দিচ্ছে, দিয়ে ডাব কেটে ডাবের জলটা এখন খাবো। আর এদিকে দেখি মা আমার অনেকগুলো শাড়িও আজকে কেচেছে। সত্যি মায়েরও কষ্ট হচ্ছে, এখন সমস্ত কিছু মা নিজে হাতে সমস্তটা করছে। তো স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন সন্ধ্যাবেলা প্রচণ্ডভাবে খিদা পাচ্ছে, ওই জন্য দেখো এইদিকে একটু সুজি বানাচ্ছি। আর ওইদিকে হাবু কাকু এসছে, বসে মার সঙ্গে গল্প করছে। তো চলো আগে আমি এটা বানিয়ে নিই একদম তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে আমি সুজি বানাচ্ছি, আর মা মোটামুটি বক বক করেই যাচ্ছে। আর এখন যেহেতু আমি ওই বাড়িতে থাকছি না, ওই জন্য হাবু কাকু সেভাবে মানে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আর আমার যেহেতু এখন ওই জ্বরের পরে এখন একটু যদিও জ্বরটা সেরেছে, কিন্তু এই কাশি গলা ব্যথা এইসব তো লেগেই আছে। তো হাবু কাকু আসে যে একটু এসে আমাকে একটু দেখে চলে যায় আমি কেমন আছি, মাঝে মাঝে চেষ্টা করে এসে দেখে যাওয়া। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি সুজি বানাচ্ছিলাম, আর অনেকদিন পরে আজকে একটু সুজি খেতে ইচ্ছে করলো।
ওই জন্য অল্প করেই বানাচ্ছিলাম। এদিকে তারপরে আমি জানতে পারলাম যে আজকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসছে আমার সঙ্গে দেখা করতে। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য সবাই মিলে এখন আসছে, দেখা করে যাবে আমার সঙ্গে। তো তারপরে এদিকে দেখো বাবা, হাবু কাকু, মা সবাই এখন চা খাচ্ছে, তবে আমি চা খাইনি। এই যে আমার এখন সুজিটা রেডি হয়ে গেছে, একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। তারপর এখন থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, ভাবলাম এটা ঠান্ডা হলে সুন্দর ওই বরফি মতো করে কেটে নিব আর আমিও খেয়ে নিব, তেমনি শ্বশুরমশাই শাশুড়িমা সবাই যে আসবে সবাইকে দেওয়াও হয়ে যাবে। তো তারপরে এদিকে বাবা মা রান্নার কাজে লেগে গিয়েছিলো, কারণ যেহেতু রাত্রিবেলা তো ডিনার করেই বাবা মা ফিরবে। আর ভাইও দেখো এদিকে এসছে বাবা মার সঙ্গে। আর বাবা মার সামনে তো আমি সেভাবে ক্যামেরা অন করতে পারি না, তো ওই জন্য না সেভাবে ব্লগ নিতে পারিনি, টুকটাক যতটা নেওয়া যায় ওইটুকুই নিয়েছি। ভাই অ্যাকচুয়ালি আসানসোলে থাকে, এই কয়েকদিন আগে এসেছিল আর আজকে চলে যাবে। ওই রাত্রিবেলা ওই 10:30 নাগাদ বাস আছে, বাসে করে চলে যাবে। তো তারপরে দেখো মোটামুটি সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ভাইকে বাবা একটু ছেড়ে দিয়ে আসবে, আর বাবা, মামা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা যেই বাড়িতে থাকি ওইখানে গিয়ে রাতটুকু থেকে যাবে, আবার সকালবেলা ওখান থেকেই চলে যাবে। এই যে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে, কারণ ভাইকে ছাড়বে। আগে আমি যখন খুশি বাড়ি চলে যেতে পারতাম বাসে করে, কিন্তু এখন তো আর সেভাবে যেতে পারছি না। ওই জন্য বাবা মা এসে আমার সঙ্গে দেখা করে গেল। সত্যিই খারাপও লাগছে যে বাবা মা একা একা এখন চলে যাচ্ছে আমাকে রেখে। আর ভাই এদিকে বাবার সঙ্গে যাচ্ছে, বাবা একদমই ভাইকে ছেড়ে মানে বাসে তুলে দিয়ে বাবা ফিরবে। তো এইমাত্র বাবা, মা, ভাই তিনজন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, কারণ ভাই যাবে আসানসোল, 10:30টার দিকে বাস আছে। তো আর এসছে। আর আমার কয়েকদিন ধরে তো বেশ জ্বর, শরীর খারাপ, এরকম অবস্থা। তো এক গাদা জিনিসপত্র নিয়ে বৌমার সঙ্গে দেখা করতে এসেছিলো, মোটামুটি দেখা করে চলে গেল, কারণ আমি এখন তো বাড়িও যেতে পারছি না। আর আগে কি হতো, আমি যখন তখন আমি নিজের মতো করে সময় সুযোগ করে একাই মানে বাড়ি চলে যেতাম, তো একা বাড়ি চলে যেতাম। এখন তো আর সেটা পারছি না, তো এই জন্য বাবা মা এসে দেখা করে গেল। আর এখন যেহেতু আমি বাবার বাড়িতেই আছি, দেখা যাক কীরকম কাটে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসছে। এদিকে দেখো কত রকমের মিষ্টি নিয়ে পৌঁছেছে। আর এদিকে ছিল তোমার বাদাম বরফি, তারপর ছিল একটা চকলেট ফ্লেভারের একটা কি মিষ্টি ছিল, এটা আমি ফার্স্ট টাইম খেলাম, খেতেও বেশ ভালো। তারপর ছিল তোমার ওই মুগ ডালের লাড্ডু, তো লাড্ডুটাও বেশ ভালো ছিল। তারপরে তো ফল ছিল। তো কী বলো তো, বাড়িতে না সেরকমভাবে কেউ মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু অনেকটা করে মিষ্টি নিয়ে চলে এসছে। এর আগেও একবার বাবা আর ভাই দুজন এসে আমাকে দেখে গিয়েছিলো, তখনও এইরকম ফল মিষ্টি এক গাদা করে নিয়ে চলে এসেছিলো। তারপরে এদিকে দেখো ফল, অনেক রকমের ফল নিয়ে এসছে। আর এই যে মিষ্টির প্যাকেটটা দেখছো, এটা ভাই আজকে অফিস থেকে ফেরার সময় ওর মনে হয় কোনো মিটিং ছিল, ওখান থেকে দিয়েছিল, ওটাও আমার জন্য ও নিয়ে চলে এসছে। এখন ভাইকে দেখি অফিস থেকে যখন ফেরে না, ওর কোনো মিটিং থাকলে বা কোনো কিছুতে টিফিনের প্যাকেট পেলে ওটা আমার জন্যই নিয়ে চলে আসে। তো যাই হোক, চলো এখন আমরা আবার খাওয়া দাওয়া করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সাপোর্ট করো, পাশে থাকো, চেষ্টা করব আবার ব্লগ দেওয়ার, দেখি কতটা পারি।